আজ বানাবো সকলের সব সময়ের পছন্দের ডিম পরোটা। বানাবো একদম অন্যভাবে। এইভাবে ডিম পরোটা বানালে একটাতেই পেট ভরে যাবে, আর একবার বানানোর পরে জলখাবার বা টিফিনে এটাই বারবার বানাতে ইচ্ছা করবে। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। এটা আপনারা চাইলে পুরোটা ময়দাতে বানাতে পারেন কিংবা পুরোটা আটাতেও বানাতে পারেন, তবে দুটো মিশিয়ে ব্যবহার করলে বেশ ময়দার টান ব্যাপারটা কম হয়ে যায়, সেই জন্য আমি ব্যবহার করলাম। নিয়ে নিচ্ছি আটা আর দিয়ে দিচ্ছি ময়দা, দুটোই আমি 1:1 অনুপাতে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। ময়নটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর গরম জল নিয়ে এসেছি, সেইটা দিয়ে মেখে নেব। ঠান্ডা জলের থেকে যদি ঈষদুষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মাখা হয় তাহলে ডোটা খুব সুন্দর নরম হয় আর মাখতেও অনেকটা সুবিধা হয়। এইভাবে গরম জল দিয়ে মাখলে সঙ্গে সঙ্গেই বেলে নিতে পারেন, রেস্টে না রাখলেও চলে। দেখুন আটাটা কতটা সুন্দর করে মেখে নিয়েছি। দুটো ডিম নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এরপরে পুরো জিনিসটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর এরকম গোল প্যান নিলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। আমি ঢাকা দিয়ে এটাকে বানাবো, আর গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। দেখুন কতটা ফুলেছে, সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এর উল্টো দিকটা কিন্তু আমি ভাজবো না। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটা। অমলেট আমাদের রেডি, এরপর পরোটাটা বেলে নেব। আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু হাতে করেও এটাকে ছিঁড়ে নিতে পারেন। একটা পরোটা এরকম পাতলা করে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। আরও একটা পরোটা বেলে নেব। আরও একটা পরোটা বেলে নিলাম। এরপর ডিম পরোটাটা বানাবো। ডিম ভাজাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর এটাকে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা মোজরেলা চিজ নিয়েছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। সত্যি বলতে কি, ডিমের সাথে যদি এরকম চিজ থাকে তাহলে খাবার মজাটা আরও বেড়ে যায়। যেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিজটা দেবেন, আমি একটু বেশি করেই দিচ্ছি। এরপরে এটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। এইভাবে সাইড থেকে আমি দুটো সাইড জুড়ে দিচ্ছি। এটাকে বেশ ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে কোনোভাবেই খুলে বেরিয়ে না যায়, কিন্তু
এইরকম থাকবে না, কি করব সেটাও দেখিয়ে দেব। এরকম একটা থালা নিয়েছি, যেটা দিয়ে আমি কেটে নেব। এইভাবে বসিয়ে নিচ্ছি। এইভাবে কেটে নিলে পরোটাটা পুরো গোল হবে, দেখতে বেশি ভালো লাগবে। সাইড থেকে এই অংশগুলোকে তুলে নিচ্ছি। এই পরোটাটা বানাতে একটু টাইম লাগবে। ভাজার সময় দেখবেন একটু মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট করে ভালো করে বানিয়ে নেবেন। দেখুন একটা সাইড হয়ে গিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম একটা পরোটা থাকলে একা কিছুতেই খেতে পারবেন না, কারো না কারোর সাথে শেয়ার করতেই হবে। ভিতরটা কেমন হয়েছে সেটা কিন্তু না কাটলে কিছুতেই বোঝা যাবে না, সেই জন্য এখন কেটে নেব। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। আমি জানি ডিম পরোটা আপনারা অনেকবারই বানিয়ে থাকবেন, কিন্তু এইভাবে ডিম পরোটা ঠিক কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। আমি পুরো হারিয়ে গেলাম।